গুড মর্নিং। কেমন আছো তোমরা? আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল এখন 10টা বাজে। আর আজকেই তো আমরা বেরিয়ে যাচ্ছি, চলে যাব ইন্ডিয়া। আজকে আমাদের তোমার বিকেল 4:30, 4:20, 4:20-তে ফ্লাইট। তো আমরা এই 12:40-এ চেক ইন করতে বলেছে। তো ওরকম টাইমেই ঢুকে যাব আমরা। তো এখান থেকে আমাদের এই হোটেল থেকে আমাদের হচ্ছে লস এঞ্জেলস এয়ারপোর্ট থেকে ফ্লাইট। তো আমাদের এখান থেকে লস এঞ্জেলেসের এয়ারপোর্ট যেতে আমাদের টাইম লাগবে ওই 1 ঘন্টা 15 মিনিট মতো। তো তো সেই জন্য 11টা নাগাদ বেরোবো, এরকমই প্ল্যান আছে। আর এমনি সকালবেলায় উঠে ব্রেকফাস্ট সেরকম কিছুই করিনি, কারণ যেহেতু এই 10টার সময়তে আমরা খেয়ে নেব, তো সেই জন্য আর করিনি, ব্রেকফাস্ট কিছু সেরকম করিনি। একটু কফি আর চা খেয়েছিলাম। আর আর আমাদের যেটা এখন রিসেন্টলি যেটা একটা মানে সেই দুজন কাজ হয়েছে, সেটা হচ্ছে জলের ভেপার নেওয়া, কাড়া খাওয়া, এই সমস্ত। তো হ্যাঁ, শরীর আমাদের অনেকটাই সুস্থ, কোনো অসুবিধে নেই। আর এখন হচ্ছে যে কিছু জিনিসপত্র আছে যেগুলো ওর বাবা যেগুলো আর কি ওর বাড়িতে রাখবে, সেইগুলো এখন রেখে আসছে গিয়ে। এই হোটেল থেকে ওর বাবার বাড়ির যেটা ওটা দূরত্ব মাত্র 15 মিনিট, তো অসুবিধে নেই। গিয়ে আগে ওগুলো রেখে আসবে। আর ইন দ্য মেন টাইম আমি মিঠিকে খাইয়ে দেবো, কারণ ও যদি একা খেতে শুরু করে মোটামুটি অনেকক্ষণ লাগিয়ে দেবে। তো সেই জন্য আমি আজকে ওকে খাইয়ে দেবো। আর তো কালকে তো ওই ভাত আর ডালটা করে রেখেছিলাম, ভাত আর মুসুরির ডাল এই দুটো করে রেখেছিলাম। সকালবেলায় উঠে ওই স্যালমন মাছটা ওটা ম্যারিনেট করে রেখেছিলাম, সকালবেলায় উঠে ওটা আমি ভেজে নিয়েছি। তো এইটাই আজকে ছিমছামের ওপরে মেনু, ওটাই করে নেবো। আর প্যাকিং তো সমস্ত কিছু ডান, জাস্ট এই যে জামা কাপড়গুলো পরে আছি সেইগুলো জাস্ট ঢুকিয়ে নেব। আর এই যে মামা হ্যালো করো। হ্যাঁ, মিঠির একটু তো মিঠি কেন, মিঠির মারও একটু কষ্ট হচ্ছে, মিঠির বাবারও কষ্ট হচ্ছে। ঠিক আছে, আমরা তো আবার খুব তাড়াতাড়ি মিট করব, অসুবিধা নেই। তো আজকে চলো, আজকে সারাদিন বা একদম পুরো ইন্ডিয়া অবধি জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। এই দুদিন তো কোনো ভিডিও আপলোড করতে পারবো না, একেবারে ইন্ডিয়া পৌঁছে এই ভিডিওটা আপলোড হবে আর কি। আর হচ্ছে ঠিক আছে, চলো রাস্তায় যেতে যেতে পুরো অ্যাক্টিভিটি তোমাদের সাথে শেয়ার করব। আর কোথাও গিয়ে একটু তো মন খারাপ হচ্ছে, মানে একটু না, ভালোই হচ্ছে, কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, চলো। সো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। এই জাস্ট গাড়িটা ছাড়বে, সব লাগেজ তুলে নিয়েছি। পেছনে মিঠি রেডি, আমিও পুরো রেডি, ওর বাবাও রেডি, জাস্ট ম্যাপে সার্চ দিচ্ছে। আর এই যে এই গাড়িকে করা, আমাদেরকে জাস্ট এয়ারপোর্টে পৌঁছে দিয়ে পুনবে এই গাড়িটা জমা দিয়ে দেবে। তো চলো এয়ারপোর্টের দিকে যাওয়া যায়। যেতে এখন আমাদের বেশ টাইম লেগে গেল জানো, আমরা বেরোছিলাম যে 11টায় বেরোবো, সেখানে 11:36 বাজে এখন। তো ঠিক আছে, হোপফুলি টাইম মতো পৌঁছে যাব। আর চলো তাহলে বেরোই। তো এই রাস্তায় যেতে যেতে আমার কিছু অনুভূতির কথা তোমাদের সাথে শেয়ার করি। মনটা সেদিনকে খুবই খারাপ ছিল। আর মিঠির সামনে কি বলো তো, কান্নাকাটি আমি করি না, তাতে ওর মনটা হয়তো খারাপ হবে বলে। কিন্তু যখন একা থাকি, যখন সব কিছু একা হাতে সামলাতে পারি না, মাঝে মাঝে ভেঙে পড়ি খুব। আর যেহেতু মানে নিজের ইমোশনটাকে ধরে রাখতে পারি না, তাই তাই মানে কান্নাটা আমার চলেই আসে। তো সেই সময় অ্যাকচুয়ালি প্রণব আমাকে খুব সাপোর্ট করে, মানে আমি তখন হয়তো ফোনে ওকে বলছি সব কথা, তখন ও খুব সাপোর্ট করে, আমাকে বোঝায় পজিটিভ ওয়েতে। আর প্রণব না নিজে খুব একটা পজিটিভ মানে মানুষ আর কি, খুব পজিটিভ ওয়েতেই আমাকে সব কিছু বোঝায়। তো আমিও তখন ভাবি যে ঠিক আছে, মানে ওরও তো ইচ্ছে করে না ওখানে থাকতে, কিন্তু এখন কষ্ট তো করতেই হবে, তাই না? কষ্ট না করলে মানুষ কোন ভালো জিনিসটা পেয়েছে?
তো সেদিন যখন প্রণবের যেখানে থাকে সেই বাড়িটা মানে সেই ঘরটা যখন দেখছিলাম খুব ছোট্ট একটা রুম আর একটা বাথরুম আছে, যেটা ওরা দুজন আরও আছে যারা থাকে ওদের বাড়িতে, তারা শেয়ার করে। তো ছোট্ট একটা রুমের মধ্যে আছে। তো যখন দেখলাম না, তখন মনটা খুব একটা ভেতর থেকে কেমন করে উঠলো যে এত কষ্ট করছে, এত ছোট্ট ঘরের মধ্যে রয়েছে বছরের পর বছর। তো যাই হোক, এরকম কষ্ট যখন হয়, প্রণবও কিন্তু অনেক সময় আর কি চলে আসতে চায়, মানে আমি যখন খুব কষ্ট পাই বা হয়তো বলছি অনেক কিছু ওকে, তো তখন ও বলে যে ঠিক আছে আমি তাহলে সব ছেড়ে চলে আসছি, তাহলে যদি সব কিছু ঠিক হয়। কিন্তু তখন আমি আবার ওকে নিজে থেমে যায়, নিজের ইমোশনটাকে আটকে আমি আবার ওকে বলি যে না ঠিক আছে, তুমি তোমার কাজটা করো, আমি এদিকটা সামলে নেব, আমার অফিস, আমার মেয়েকে পড়াশোনার দিকটা সবটা আমি সামলে নেব। তো তুমি তোমার কাজটা মন দিয়ে করো, কারণ কাজটাই আমাদের সব, তাই না? কাজটাই আমাদের পুজোর জায়গা। আজকে কাজ আছে তাই সব আছে। আজকে কাজ আছে বলে ধরো আজকে আরও দুটো কাজ করার কথা ভাবতে পারছি, বা মাথায় সেই বুদ্ধিগুলো বা সেই সাহসগুলো আসছে, আজকে এই কাজটা আমাদের আছে বলে, তাই না? তো ঠিক আছে, একটু তো কষ্ট, আর আমরা যারা আইটিতে আছি আমাদের এই জিনিসগুলো আমাদের লেগেই থাকবে, তাই না? কোনো দিন হয়তো প্রণবকে বাইরে যেতে হতে পারে, কোনো দিন হয়তো আমাকে যেতে হতে পারে। তো নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকাটা খুব দরকার, আর আমি আশা করি আমাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা আছে বলেই এখনও অবধি ঠিকঠাকভাবে থাকতে পারছি। তবে হ্যাঁ, যতদিন ধরো প্রজেক্ট আছে ততদিন প্রণব ওখানে থাকবে, প্রজেক্ট শেষ হয়ে গেলে তো এখানে চলে আসতেই হবে, তাই না? তো ঠিক আছে, ম্যানেজ হয়ে যাচ্ছে, এখনও অবধি আমি ম্যানেজ করে নিতে পেরেছি, ভবিষ্যতেও হয়তো পারবো। কিন্তু হ্যাঁ, একটা সময় বাদে প্রণব চলেই আসবে এখানে, কারণ পুরোপুরি ওখানে সেটেল করে যাওয়ার আমাদের কোনো ইচ্ছে আপাতত নেই। তো এটাই তো দেখো, কথা বলতে আমরা পৌঁছেও গেছি এলএক্স এয়ারপোর্টে। তো চলো এরপরে তোমরা দেখো আমাদের জার্নিটা। আমরা এয়ারপোর্টে এসে গেছি। এটা মিঠির এয়ারপোর্ট ড্রেস, যখনই কোনো এয়ারপোর্টে করে ওই ড্রেসটাই পরে। হয়ে গেছে বোর্ডিং পাস নেওয়া, এবার ইমিগ্রেশন, সিকিউরিটি চেকিং এসব হবে। তো তখন তো প্রণবকে এখানে ছেড়ে দিয়ে আমরা উঠে গেলাম উপরে। তো প্রণবকে টাটা করে দিলাম, প্রণবও আমার কয়েকটা ছবি তুলছিল সেই সময়। আমাদের সব হয়ে গেছে, সিকিউরিটি চেকিং, ইমিগ্রেশন সব ডান। এবার আমরা গেট নাম্বার খুঁজছি। 154 ছিল না? 154 এইদিকে। তো আমরা গেট নাম্বার সব কিছুই পেয়ে গেছি, এবার জাস্ট বসে আছি। এই যে মিঠির এখন পেয়ে গেছে খিদে, সকালবেলা কিন্তু ভাত খাই দিয়েছি পেট ভরে, এখন খিদে পেয়ে গেছে, সব খাবারের দোকান দেখেছে। একটু পরে, হ্যাঁ খিদে পাওয়ারই কথা অবশ্য। এখন বাজে হচ্ছে কটা বলো তো? বাজে হচ্ছে 2টো, আর খেয়েছে তো সেই 9:30টার সময়। তো খিদে পাওয়ারই কথা, একটু বাদে দেখছি কি আছে দোকান টোকান। খিদে পাচ্ছে। ওর বাবা কিছু ডলার দিয়ে দিয়েছে, তাই না? ডলারগুলো শেষ করতে হবে, এরকম ব্যাপার। দুবাইয়েরও কারেন্সি আছে, হ্যাঁ আছে, সেটাও আছে, লাগলে নিতে হবে। তবে হ্যাঁ আমাদের তো সেই ফ্লাইট হচ্ছে 4:20, তো সুতরাং এবার উঠেই তার সঙ্গে সঙ্গে খাবার দেবে না, অনেক পরেই দেবে। তো সুতরাং মিঠিকে একটু খাইয়ে নিতে হবে, শুধু মিঠি কেন, আমিও একটু খেয়েই নেব। তো চলো, এখন তো একটু বসে থাকা ছাড়া আর কাজ নেই। ওর বাবাকে বললাম বেরিয়ে যেতে, কারণ এখান থেকে বাড়ি পৌঁছাতে 1 ঘন্টা লাগবে। তারপরে কিছু জিনিসপত্র আছে গাড়িতে, ওইগুলো বাড়িতে ড্রপ করে তারপর গাড়িটা জমা দিতে যাবে। তো আমি বললাম ঠিক আছে তুমি বেরিয়ে যাও, আমাদের তো হয়েই গেছে সব কাজ। চলো তাহলে পরে কানেক্ট করছি। এই দেখো মিঠি খাচ্ছে, আমরা এই নিয়েছিলাম KFC-তে ফ্রেঞ্চ ফ্রাইস, চিকেন টেন্ডার্স, আর একটা কোল্ড ড্রিঙ্কসও দিয়েছে, কিন্তু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটা। খেলি তো একবার।
কর কর বাজে কাজটা কর, এগুলো সবাইকে দেখা। তোর না গলা ব্যথা? হ্যাঁ, তো আমাদের খাওয়া হয়ে গেছে। অনেকটা দূরে ছিল KFC আর ওইগুলো, তো নিয়ে এলাম, এসে খেয়ে নিলাম। এবার যখন দেবে প্লেনে খাবার। ফ্লাইটে তো আমরা উঠে পড়েছি, সমস্ত বোর্ডিং কমপ্লিট। এবার ছাড়বে কিছুক্ষণের মধ্যে। তারপরে তো পুরো 15-16 ঘন্টা জার্নি। চলো পুরোটাই শেয়ার করি। আর এই যে মিঠি একটু ঘুম ঘুম পাচ্ছে, তো দেখি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। এই দেখো অদ্রিজাকে খাবার দিয়ে গেছে। এই যে কি এটা, পাস্তা চিকেন, এটা একটা কি যেন আছে, একটা কেক, জল, মা কত কিছু দিয়েছে। অদ্রিজা খাবে তো? এটা 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 আর কিছু তো নেই, তবে এইটা পুরোটা খেয়ে নাও, তোমার পেট ভরে যাবে। আর তার সাথে এইটা খেয়ে নাও, ঠিক আছে? এইটা কি দেখো, আমি বুঝতে পারছি না। কি ঘুম পাচ্ছে, একটুখানি ঘুমালাম তো ঘুমটা আবার ভেঙেও গেল। আবার একটু মুভি দেখি। এই দেখো আমারও খাবার চলে এসেছে, ব্রাউন রাইস, চিকেন, স্যালাড, এটা কিছু একটা ক্যারামেল দিয়েছে, ব্রেড, অরেঞ্জ জুস, আর এখানে কিছু বাটার, নাটস, এই সমস্ত দিয়ে দিয়েছে। মিঠি তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমিও এবার খেয়ে নিই। একটু বেশি তাড়াতাড়ি দিয়ে দিলে, একটু পরে দিলে হয়তো ভালো হতো। যাই হোক, ঠিক আছে। অনেকক্ষণ বাদে ভিডিও অন করলাম। মিঠির অবস্থা দেখো, কি মুভি দেখছে। এই দেখো, এটা তো আর বলতে হবে না কি মুভি। যাই হোক, এটা নিয়ে মনে হয় কত টাইমস দেখছিস? কবার দেখেছিস এই সিনেমাটা? ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম দেখছিস? ও, আমি জানতাম যে দেখেছিস এই মুভিটা। আর আমিও একটা, আমার তো এখানে লিস্টে যা মুভি আছে মোটামুটি সব দেখা, হিন্দি মুভিগুলো বলছি। তো সেই জন্যে কি দেখবো, আমি লাগেরাও মুন্নাভাই দেখলাম, এখন দৃশ্যমটা চালিয়েছি, দেখবো। ঘুম পেলে ঘুমিয়ে যাবো, ঘুম আসছে না। ওই একবার ঘুমিয়ে গেল, 5 মিনিট ঘুমিয়ে আর ঘুমিয়ে আসছে না। তবে এই মুভিটা, এই চাক দে ইন্ডিয়াটা শেষ হয়ে গেলে মিঠিকে এবার ঘুম পাড়িয়ে দেবো। মিঠির পাশের সিটটা না ফাঁকা আছে। হয়ে গেলে মিঠিকে ঘুম পাড়িয়ে দেবো, এবার ঘুমানোটা দরকার। এখন কতটুকু এসছে দাঁড়াও দেখা। বেশি দূর আসেনি। এগুলোতে তো সব অন্ধকার। শুরু হয়েছে, এত দূর অব্দি এসছে। এখনো যাবে কতটা দেখো, প্লেনটা যাচ্ছে তো যাচ্ছে।
এসেছে, হাফও হয়নি, এখনো অনেক তেল। লস এঞ্জেলস থেকে এইটুকু এসছে, এখনো এইখান থেকে এতটা, মানে কিরম লাগে না দেখে, মনে হচ্ছে কিছুই তো আসেনি। আর একজন পাশ থেকে কি করছে জানো, ইয়েস ইয়েস করছে, মানে চাকরি ইন্ডিয়াতে কিছু একটা ভালো খেলেছে আর মিঠি পাশ থেকে ইয়েস ইয়েস করে যাচ্ছে। এই যে কিছু একটা হয়েছে, জিতেছে। যাই হোক, ঠিক আছে, চলো আবার পরে কানেক্ট করবো তোমাদের সাথে। এইখানে দেখো, এইগুলোতে তো রাত্রি হয়ে আছে। কি হলো, জিতে গেছে ইন্ডিয়া? আমাদের রাত্রি, এই থেকে সকাল হতে শুরু করেছে। পরের দিন পড়ে গেছে 12টার পরে। লাইটটা দেখো, পুরো অন্ধকার। ঠিক আছে, চলো আবার তোমাদের সাথে পরে কানেক্ট করবো। কম্বল টম্বল গায়ে দিয়ে বসেছি, ঠান্ডা লাগছে। মিঠিকে দেখো ব্রেকফাস্ট দিয়ে গেছে। কি ওটা, খেয়ে দেখ। দুবাইতে ল্যান্ড করে গেছি, এখন এখানে 6 ঘন্টার লে ওভার। ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি, সমস্ত কিছু ডান, বসে আছি এখন। এখানে দুবাইতে কটা বাজে? দুবাইতে কটা বাজে? 9:30 তো, 8:30 বাজে দুবাইতে। হ্যাঁ 8টা, দুবাইতে এখন রাত্রি 8টা বাজে। আর আমাদের ফ্লাইট হচ্ছে কটায় রে মামা? 3টে হবে মনে হয়, দুবাইয়ের টাইম বলেছে। ওটা তো বোর্ডিং, ওটা বোর্ডিং যায়। আমার না মানে এমনি শরীর কোনো অসুবিধা নেই, শরীর ঠিক আছে পুরো। আমি এই ডান হাতটা নিয়ে না আমি পাগল হয়ে যাচ্ছি। ওই যে বলেছিলাম না, যা এখানে আসার সময় মানে যখন গেলাম আর কি ইউএসএতে, সেদিনকে এই ব্যাগ, ওই অত বড় বড় মানে ব্যাগ আর কি, ট্রলি। তো যেটা বলছিলাম, ওই সেই বড় বড় ট্রলিগুলো আমাদের বাড়িতে দোতলা থেকে একতলা অবধি নামিয়েছি। তারপরে এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্টে ওগুলোকে কাটে তুলেছি। তারপরে আবার ওখান থেকে বোর্ডিং পাস নেওয়ার সময় ওই ব্যাগগুলোকে ওখানে দিয়েছি। তারপরে ইউএসএতে নেমে আবার সেই ওই বেল্ট থেকে ব্যাগগুলোকে নিয়েছি, সেগুলোকে আবার কাটে তুলেছি। এই করে না আমার হাতটা সেই দিনকেই লেগে গেছে। এবার এই যে 1টা মাস আমি ছিলাম, 1টা মাস ধরে হাতের ওই যন্ত্রণায় ছিল, ভারী কিছু করতে পারছি না, মানে এই হাতে তুলতেই পারছি না। এবার আজকে ফেরার সময় আবার সেই ধরো যে ছোট্ট ট্রলিটা যেটা আমার সাথে ছিল, সেগুলো, বাকি বড় ট্রলিগুলো তো সব ওর বাবা করে দিয়েছে, কিন্তু ছোট ট্রলিটা ধরো প্লেনে উঠে ওপরে তুলে দেওয়া, হ্যাঁ হয়তো এয়ার হোস্টেসে বললে হতো, বাট আশেপাশে তখন কেউ ছিল না, আমি তুলে দিয়েছি। আবার নামার সময় তো তাই আমি নামিয়ে নিয়ে এলাম। এবার সেই যে লেগে গেছে না, আবার লাগলো নতুন করে, মানে আমার যে কী যন্ত্রণা হচ্ছে। কালকে ফ্লাইটে আমি মানে হাত আমি কোথায় রাখবো খুঁজে উঠতে পারছি না। মানে হাতটা যদি ধরো এরকম উঁচু করে রাখছি তাহলে আমি একটু মানে বেটার ফিল করছি, হাত তো ঝুলিয়ে রাখতেই পারছি না, এত যন্ত্রণা হয়েছে। এবার ওই হাতটা না আমার পুরো কনকন করছে, মানে ব্যথাতে। তো যার জন্য মানে আমার ওই হাতের জন্য না আমার শরীর মনে হচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে। তাই প্রণবকেই ফোন করে বলছিলাম, প্রণব বলছে একটা প্যারাসিটামল খেয়ে নাও, এত ব্যথা করছে। যখন বলছে আজকে তো মানে কালকে বাড়ি পৌঁছাবো সকালে,
বাড়ি পৌঁছে বিকেলে আগে আমি ডাক্তার দেখাবো। মানে এই হাত নিয়ে নয়তো আমি কিছুই করতে পারছি না। আর শুধু এই কনুইয়ের এই জায়গাটা ব্যথা বলে না, মানে কনুই থেকে ঘাড়, আঙুল, আমার সব ব্যথা হয়ে গেছে ডান দিকে, এত যন্ত্রণা। ডাক্তারের কাছে গেলেই বলবে এক্সরে করো, এই করো, সেই ঠিক আছে, যাই বলো করিয়ে নিতে হবে, বাট ভেরি ম্যান্ডেটরি। মানে আমার চোখ মুখ কিন্তু আমি কিন্তু ঘুমিয়েছি ফ্লাইটে, সবই করেছি, বাট আমার চোখ মুখে যেরকম ক্লান্ত ভাব, কিন্তু শুধুমাত্র আমার হাত ব্যথা করছে। দেখা যাক, যেতে তো হবে, বাড়ির অবধি তো পৌঁছাতে হবে। ঠিক আছে চলো, এখন আমরা জাস্ট একটু শুয়ে আছি। দেখো মিঠিও একটু রেস্ট নিচ্ছি। আমাদের ফ্লাইট হচ্ছে সেই 2টোর পরে, তো ওই জন্য একটু পরে দেখি কোথাও কিছু কী খাবো দাবো একটু দেখে নিই, একটু খাবো। আবার এই ফ্লাইটটা হচ্ছে 5 থেকে 5.5 ঘন্টার জার্নি। কী খাবি মা? প্রোটিন বার খেয়ে নেয় একটা প্রোটিন বার। ঠিক আছে চলো, তোমাদের সাথে আবার পরে কানেক্ট করছি। এখন দুবাইতে বাজে 10:30, আমাদের গেট নাম্বার দিয়ে দিয়েছে A2-তে। খুঁজে বার করলাম, চলে এসেছি। এক জায়গায় খানিকক্ষণ বসি, তারপরে সেই 2টোর সময় ফ্লাইট, 1:15 না 20 থেকে মানে বোর্ডিং শুরু হবে। আর আমরা খাবার কিছু আর সেরকম খাইনি, ওই প্রোটিন বারগুলো ছিল ওইগুলোই খেয়ে নিয়েছি। মিঠি প্লেনে উঠলে খাবার দেবে, ওটাই খাবো তখন। চলো পরে আবার কানেক্ট করছি তোমাদের সাথে। আমরা দুবাই থেকে প্লেনে উঠে গেছি, আর এটা ছাড়বে হচ্ছে কটায়, 2:05। হ্যাঁ, বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে। এই বসে থাকাটা যেন আরও বেশি মানে বিরক্তিকর। 6-6.5 ঘন্টা দুবাইতে বসে আমরা। যাই হোক, আর এটা পৌঁছাবে কালকেই কলকাতায় সকাল 8:10-এ। চলো, এটারও জার্নি শেয়ার করবো তোমাদের সাথে। তো এই দেখো আমরা বাড়ি চলে এসেছি, বেশ অনেকক্ষণই হয়েছে আর বাড়ি এসেছি। ওই আমার যে গাড়িটা আছে ওই গাড়িটা একটু আর কি দেখে নিচ্ছিলাম, স্টার্ট সমস্ত হলো নাকি, সবটা এগুলো চেক করে নিলাম। আর রাস্তায় আসার পথেই না একটু ওই আলু পরোটা আর চানা মশলা এক জায়গায় দাঁড়িয়ে টিফিনটাও করে নিলাম, করে নিয়ে এই জাস্ট একটু আগে ঢুকলাম। এবার ফ্রেশ হব। তো এই পুরো জার্নিটার ব্লগটা খুব শিগগিরই পাবলিশ করে দেব, আর পরে একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।